বিজেপি এসডি অফিসে জোরে বলুন। বিজেপি কর্মীরা যেই সমস্ত এসডি অফিস বা বিডিও অফিসে ফর্ম 7 জমা যাচ্ছে সেখানে তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে, এটা কি ভোটের আগে কোথাও বিজেপি দেখুন, নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছেন, তা আমরা কি করবো বলুন? আপনি এসডি অফিসে আগুন জ্বালান, বিএলও কে জ্বালিয়ে দেবেন, আপনার ঘরে আপনি আগুন লাগাচ্ছেন। আরো কেন, আরো জ্বালান, বাস ফাস যা আছে সব জ্বালিয়ে দিন, নিজের ঘরে নিজে আগুন জ্বালান, আমরা এর মধ্যে পড়বো না। বারাসাতে জয় শ্রীরাম বলে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। বারাসাতে জয় শ্রীরাম বলার জন্য একজন বিজেপিকে মারধর করা হয়, শুনলাম, দুঃখ লাগলো। এসব করা উচিত নয়, এইগুলোই বলছি, এগুলো উস্কানি দিয়ে ঝগড়া করার চেষ্টা করা। তো আপনার কাছে শুনলাম, এই জবাব আমি পরে দেবো। দাদা, আপনি বলছিলেন নিজেদের মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে নির্বাচনের আগে মিটিয়ে নিন, তাহলে কি কোথাও নির্বাচনে জেতার জন্য বিজেপির এই নিজেদের মধ্যে ঝামেলা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? এখন অনেক ছিল, সব কমে গেছে, মিনিমাম হয়ে গেছে। ছোটখাটো জিনিসগুলো আছে, সেটাও মিটে যাবে। সমস্ত পার্টিতে হয়, এ পার্টিতে হচ্ছে, তো কোনো বড় ব্যাপার নয়। দাদা, আরএসএস করায় বিজেপি কর্মীকে পার্টি অফিসে নিয়ে ধমকি যাচ্ছে নানুরে। আমি শুনলাম, খুব দুঃখ লাগলো। এই হচ্ছে এখনকার রাজ্য। কিছু করলেন তাকে ধমকানো হচ্ছে। কালকে তার প্রতিবাদও হয়েছে, আজকে হয়েছে না, না কালকে, কালকে তার প্রতিবাদও হয়েছে। আমরা সংবিধানে মানি, আমরা সেই হিসেবে কাজ করেছি। তবে খুবই দুঃখের ব্যাপার, আমি আর্জব করে অনুরোধ করছি, এগুলো করবেন না, তাহলে এগুলো পরে গিয়ে অন্য আকার ধারণ করতে পারে। থ্যাংক ইউ। দাদা, পেনাল্টিতে গোলটা কিভাবে করবেন? পেনাল্টিতে গোল কি করে করে? বলটাকে বসানো হয়, খালি গোলকিপার থাকে। আর আমাদের এখানে তো গোলকিপার রেডি আছেন, উনি 10 হাত নিয়ে খেলেন, আমাদের একটাই পা খুব করে ঢুকিয়ে দেবেন। খেলার মাঝখানে কি গোল হবে তো? দেখুন, নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছেন, তা আমরা কি করবো বলুন? আপনি এসডি অফিসে আগুন জ্বালান, বিএলও কে জ্বালিয়ে দেবেন, আপনার ঘরে আপনি আগুন লাগাচ্ছেন। আরো কেন, আরো জ্বালান, বাস ফাস যা আছে সব জ্বালিয়ে দিন, নিজের ঘরে নিজে আগুন জ্বালান, আমরা এর মধ্যে পড়বো না। বারাসাতে জয় শ্রীরাম বলে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। বারাসাতে জয় শ্রীরাম বলার জন্য একজন বিজেপিকে মারধর করা হয়, শুনলাম, দুঃখ লাগলো। এসব করা উচিত নয়, এইগুলোই বলছি, এগুলো উস্কানি দিয়ে ঝগড়া করার চেষ্টা করা। তো আপনার কাছে শুনলাম, এই জবাব আমি পরে দেবো। দাদা, আপনি বলছিলেন নিজেদের মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে নির্বাচনের আগে মিটিয়ে নিন, তাহলে কি কোথাও নির্বাচনে জেতার জন্য বিজেপির এই নিজেদের মধ্যে ঝামেলা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? এখন অনেক ছিল, সব কমে গেছে, মিনিমাম হয়ে গেছে। ছোটখাটো জিনিসগুলো আছে, সেটাও মিটে যাবে। সমস্ত পার্টিতে হয়, এ পার্টিতে হচ্ছে, তো কোনো বড় ব্যাপার নয়। দাদা, আরএসএস করায় বিজেপি কর্মীকে পার্টি অফিসে নিয়ে ধমকি যাচ্ছে নানুরে। আমি শুনলাম, খুব দুঃখ লাগলো। এই হচ্ছে এখনকার রাজ্য। কিছু করলেন তাকে ধমকানো হচ্ছে। কালকে তার প্রতিবাদও হয়েছে, আজকে হয়েছে না, না কালকে, কালকে তার প্রতিবাদও হয়েছে। আমরা সংবিধানে মানি, আমরা সেই হিসেবে কাজ করেছি। তবে খুবই দুঃখের ব্যাপার, আমি আর্জব করে অনুরোধ করছি, এগুলো করবেন না, তাহলে এগুলো পরে গিয়ে অন্য আকার ধারণ করতে পারে। থ্যাংক ইউ। দাদা, পেনাল্টিতে গোলটা কিভাবে করবেন? পেনাল্টিতে গোল কি করে করে? বলটাকে বসানো হয়, খালি গোলকিপার থাকে। আর আমাদের এখানে তো গোলকিপার রেডি আছেন, উনি 10 হাত নিয়ে খেলেন, আমাদের একটাই পা খুব করে ঢুকিয়ে দেবেন। খেলার মাঝখানে কি গোল হবে তো?